নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে সোমবার 11ই মার্চ, জাস্ট 3:30 আমাদের মার্কেট বন্ধ হলো। তো আজকে মোটামুটি ভালোই ব্যাংক নিফটি ডাউনে ছিল। তো বলাই ছিল এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, এবং যেটা আগে থেকে বলা ছিল যে পোর্টফোলিও ফাঁকা করার জন্য। দেখছেন প্রত্যেক দিন কিন্তু যে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকের হালত কি হচ্ছে, প্রতিদিন 2%, 3%, কোনো স্টক 5-7% করেও পড়ছে। তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে পুরো পোর্টফোলিও ফাঁকা করে দিয়েছেন, এবং সবথেকে বড় কথা, কালকে একজনের হোয়াটসঅ্যাপ এলো, বললো দাদা যেখান থেকে আমি সেল করেছি সেখান থেকে আমার পোর্টফোলিও প্রায় আরও 7-8% ডাউনে আছে। 7-8% ডাউনে আছে। তো এইটা হচ্ছে কিছু পড়েনি, এখনো বলছে এগুলো ট্রেলার, এগুলো কিছু পড়েনি। এখন মার্কেটটা জিগজ্যাগ করছে। এই জিগজ্যাগের জন্য এটা মনে হচ্ছে এখনো পড়েনি, কারণ যখন পড়বে তখন এক নাগারেই হয়তো পড়বে, বা বড় বড় ক্যান্ডেল, রেড ক্যান্ডেল করবে। তো মাঝখানে টিভিতে বলা শুরু করলো যে মিড ক্যাপ স্মল ক্যাপ নয়, এখন লার্জ ক্যাপের দিকে নজর রাখতে, ব্যাংক নিফটি দিকে নজর রাখতে। যেই বলা তারপরেই আজকে পতন। আগের দিনও বলেছে পতন, তার আগেও বলেছে। আসলে ব্যাপারটা এইভাবে হয় না। হয়তো মার্কেট আরও অনেকটাই পড়তে পারত, কিন্তু কোনো একটা ইনভিজিবল হ্যান্ড, সেটা আমি জানি না, মার্কেটকে ধরে রেখেছে। কারণ আজকেও আমি দেখলাম বেশ কিছু মানে নিফটি বা ব্যাংক নিফটির যে ফিউচারের যে বিট, সেই বিট কোনোটা 70,000 কোয়ান্টিটি, কোথাও 60,000 কোয়ান্টিটি বাই করতে লাগানো আছে। এইটা সাধারণত কোনো নর্মাল ট্রেডাররা আমার মনে হয় না করে বলে। আর এফআইআই এইভাবে কাজ করে না, আর ডিআই তো হেজ করে কাজ করে, আর এফপিআই যারা আদার্স আছে তারাও করে না। জানি না, কোনো একটা হয়তো অদৃশ্য হাত মার্কেটকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু এইভাবে মার্কেটকে বেশি দিন বাঁচানো যায় না। আমার যেটা মানে আমার জানা বা বোঝা যেটুকুনি, তাতে একটা টাইম ধরে রাখতে পারে, এবং এই টাইমটা যত দীর্ঘ হবে তত ফলটা কিন্তু আরও বাজে আসবে। যে সময় যে জিনিসটা হয়ে যাওয়া উচিত সেই সময় সেই জিনিসটা যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু আমি যদি একটা প্রাকৃতিক নিয়ম, তাকে যদি আমি কোনোভাবে আটকে রাখতে যখন এটা ভাঙবে তো নিশ্চয়ই, তখন কিন্তু মানে রক্ত আরও বেশি বেরোবে। তো যাই হোক, আমাদের তো কিছু করার নেই। আমরা মার্কেটে যা দেখতে পাই সেইটুকুনি বলার বা বোঝানোর চেষ্টা করি। গ্রুপে আজকে আমি বলেও ছিলাম যে কিছু একটা অদৃশ্য হাত মনে হচ্ছে আটকানোর চেষ্টা করছে। যাই হোক, আজকে আমরা পুট নিয়ে ভালোই লাভ করেছি দুবারে। এরকম করে চলে, এর মানে এই নয় আবার কালকে কি হবে। কালকে দেখতে আশা করছি হয়তো কালকে ডাউনে থাকবে, কিন্তু ডাউনে থাকার পরেও কি আবার টেনে দেবে কালকেই বোঝা যাবে। যদি দেখি আবার টানার দিকে যাচ্ছে, তখন আবার কল বাই করে কাজ করবে। মানে এখন কল আর পুট দুটো নিয়েই থাকতে হবে। কখন কোনটা কাজে লাগবে আমরা জানি না, এবং খুব তাড়াতাড়ি প্রফিটগুলো নিয়ে প্রফিট বুক করে ক্যাপিটালটা প্রোটেক্ট করে রাখতে হবে। যে জিনিসটা বা যে স্ট্র্যাটেজিটা আমি প্রথম থেকে বলে এসেছিলাম, যে ক্যাশের পোর্টফোলিও পুরো ফাঁকা করে দিন, করার পর কলপুট 1 লট 2 লট নিয়ে কাজ করুন। কলপুট দুটোই রাখতে হবে স্ক্রিনে। যখন যেটা ডেটা তৈরি হবে, যেদিকটা বোঝা যাবে, আমাকে সেই দিকে যেতে হবে। কিন্তু অনেকখানি পড়ে যাওয়ার পর যদি কেউ পুট কেনে তাহলে তার পয়সা খাবে, আবার অনেকটা বেড়ে যাওয়ার পর যখন কেউ কল কিনবে তখনও তার পয়সা খাবে। অর্থাৎ যখন মনে হবে যে মার্কেট পড়ে যাচ্ছে, আরও পড়বে, তার মানে তখন কল কিনে দেখছি আমরা পয়সা পাচ্ছি।
আবার যখন মনে হবে মার্কেট আবার নিউ হাই আরও উপরে যাবে, তখন কিন্তু পুট কিনে পয়সা পাচ্ছে। যাই হোক, এটা একটা ওভারঅল পিকচার। মার্কেট কিন্তু ভলাটিলিটি এইভাবেই চলবে, এইটাকে নিয়েই আমাদের চলতে হবে। যারা এই ভলাটিলিটিটাকে হ্যান্ডেল করতে পারবেন তারা ট্রেড করবেন, আদারওয়াইজ সাইড লাইনে থাকুন, ক্যাপিটাল প্রোটেক্ট করুন। হয়তো পরে তো নিশ্চয়ই নিফটি অনেক বাড়বে, মার্কেটও অনেক বাড়বে, তখন আপনারা ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টের টাকা যাবে। কিন্তু ইমিডিয়েট কাজ করতে গেলে প্রচণ্ড কুইক কাজ করতে হবে এবং অনেক কিছু জিনিস দেখে শুনে কাজ করতে হবে, না হলে হাত পুড়বে। মানে আনতারাক্কা কাজ করে দুটো রাইড হলো, পরপর 3টে লস হয়ে গেল, এইভাবে মনে হয় না কাজ করাটা খুব একটা বুদ্ধি। তার থেকে কাজ না করা ভালো, বা খুব কম কাজ করাও ভালো। মার্কেট কিন্তু এখন এই ভোলাটিলিটিটা আরও বাড়বে, এই মাসে আরও বাড়বে, পরের মাসে আরও বাড়বে, মে মাসেও চলবে, এগুলো এখন চলবে। 2024 সালটা পুরো ভোলাটিলিটি চলবে। এবারে যখন ফলগুলো হয়তো আসবে, মানে এক দিনে বড়সড় ফল এসে গেল, হয়তো ওই ফলেও যারা পুট মানে বাই করে বা পড়বে বলে ধরে আছেন, দেখবেন তারাও হয়তো কাজ করতে পারলেন না, রাতারাতি মানে সকালবেলা বড়সড় গ্যাপ ডাউন ফেলে দিয়ে একটু উপরে তুলে আবার ফ্রেশ ফেলছে, বা সারাদিন এক জায়গায় রেখে লাস্ট আধ ঘন্টা 1 ঘন্টা হুড়মুড়িয়ে ফেলে দিল, বা কখনো দেখবেন সারাদিন একই জায়গায় লেগে লাস্টে 1 ঘন্টার মধ্যে হুড়মুড়িয়ে ওপরে টেনে দিল। এইরকম হবে কাজটা, হবে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। সারাদিন বসিয়ে রেখে বোরিং করে করে লাস্ট 1 ঘন্টা, আধ ঘন্টা 1.5 ঘন্টায় কাজ হবে, বা প্রথম দিকে কাজ হয়, সারাদিন আবার প্রিমিয়ার মিটিং চলবে। খুব টাফ মার্কেট এখন। মার্কেট থেকে বিশেষ করে অপশানে ফিউচার তো করা উচিতই না, করলেও হেজ করে করা উচিত। আর অপশানে কাজ করলে খুব বুঝে শুনে কাজ করবেন। আর ক্যাশ স্টক খুব বেছে বেছে করতে হবে, কারণ সব স্টক কিন্তু কাজে দেবে না, ফেসে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ ক্যাশেও কাজ করলে খুব বুঝে শুনে করতে হবে, কারণ ম্যাক্সিমাম যে ক্যাশগুলো 6% 7% বাড়বে, সেটা ওই দিনের জন্যই বাড়লো, আবার পরের দিন থেকে দেখবো হয়তো বাড়ছে না। তার মধ্যে থেকে ক্যাশ স্টক বার করতে হবে। খাটনির ব্যাপার, না খাটলে কিন্তু পয়সা মার্কেট দেবে না। ইজি মানি আর পাওয়া যাবে না। যা ইজি মানি পাওয়া গেছে আগে হয়ে গেছে, এখন পয়সা রোজগার করতে গেলে ভালো খাটতে হবে, এবং ভালো খাটার পরেও যে টাকাটা পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই। ভুল মার্কেট সবসময় প্রমাণ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। যাই হোক, আজকে আর বেশি আর বলছি না। মার্কেট ওভারঅল পিকচারটা কীরকম আছে বা চলছে বা চলবে, সেটা একটা বোঝানোর চেষ্টা করলাম। পারলে ভিডিওটা ভালো করে দেখুন, বারে বারে দেখুন, প্রত্যেকটা কথা ভালো করে শুনুন, কাজে লাগা উচিত। আর আপনারা একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটা বাজাবেন, যাতে কোনো ভিডিও যদি নিয়ে আসি সাথে সাথে আপনাদের কাছে কিন্তু ভিডিওটা চলে আসবে। এবার নিফটির লেভেল আমি বলছি, যেটা কালকের জন্য, সেটা হচ্ছে নিফটি ক্যাশ আজকে বন্ধ করলো 22,332। আমি সাপোর্ট দেখছি 22,272 এবং 22,212। তারপর 212টা ভাঙলে তখন আবার দেখা যাবে। আপাতত এই দুটুকুনি থাক। আর রেজিস্ট্যান্স হচ্ছে 22,433। এটা হচ্ছে নিফটির গেল। ব্যাঙ্ক নিফটি 47,327 ক্লোজ করেছে। সাপোর্ট 47,220 এবং 46,900, এই দুটো সাপোর্ট আছে। রেজিস্ট্যান্স 47,680, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আছে নিফটি ব্যাঙ্ক নিফটি। এছাড়া আরবিএল ব্যাঙ্ক একটু দেখতে পারেন, আরবিএল ব্যাঙ্ক নিয়ে একটু কাজ করতে পারেন বা চোখের সামনে রাখতে পারেন। দেখুন যদি কিছু মুভমেন্ট দেয়। আজকে তো 3-3.5% মনে হয় ডাউন ছিল, হয়তো কিছু কাজে আসলেও আসতে পারে। আর স্টক থাক, আজকে আর স্টক সেরকম বলছি না। এটা মোটামুটি দেখুন। রিলায়েন্সটাও চোখে রাখতে পারেন। ব্যাংকিং সেক্টর তো মনে হচ্ছে আর একটু ডাউন হওয়া উচিত, তারপর দেখা যাক। যাই হোক, বেশি বড় আর করবো না। আর অপশান গ্রুপটা আমাদের চলছে। আমি ভাবছি কালকে কি পরশুর মধ্যে আমাদের মার্চ মাসের যে গ্রুপ, সেটা মানে গ্রুপটা
ওপেনটা বন্ধ করে দেবো আবার পরের মাসে। যদিও এই মাসে যথেষ্ট কল অলরেডি হয়ে গেছে, প্রফিটও ভালো মতো হয়ে গেছে, তাও যারা আসতে চাইছেন আসতে পারেন। তবে আমার কাছে 2-3টে ফোন কথাবার্তা এটাও বলেছি, ক্যাপিটাল কিন্তু যদি কারুর 20, 25, 30-এর মধ্যে থাকে তারা কিন্তু দয়া করে অপশান গ্রুপের জন্য বলবেন না, কারণ এতে আপনাদের কাজ করতে প্রবলেম হবে। অপশান গ্রুপে কাজ করতে গেলে মিনিমাম 50,000 প্লাস যদি ক্যাপিটাল থাকে তাহলেই অপশান গ্রুপে কাজ করার জন্য চিন্তাভাবনা করতে পারেন। যদিও ক্যাপিটাল অত লাগে না, কিন্তু আমি বলি মানে মাথার কাছে কিছু ক্যাপিটাল রাখাটা দরকার হয়। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে ট্রেড করুন, নিশ্চয়ই ভালো হবে। নমস্কার।